হেই, তোমার টিমও কি টুর্নামেন্টে সবসময় ফাইট নিতে হেরে যায় আর থার্ড পার্টি হয়ে যায়? তাহলে আজকে ভিডিওটি তোমার জন্য। আজকে ভিডিওতে তোমাদেরকে এমন কয়েকটা ট্রিক শিখিয়ে দিব যেগুলো ফলো করলে তোমরা থার্ড পার্টি হবে না, উল্টা থার্ড পার্টি করবা। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা অনেক কিছু এক্সপ্লেন করতে চলেছি যেগুলো ফলো করলে তুমি কিন্তু একটা টুর্নামেন্ট ম্যাচ আরামসে বুইয়া করতে পারবা। তো গাইস, ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমি কিন্তু তোমাদেরকে সবকিছু একদম সহজভাবে বুঝিয়ে দিব। তো গাইস, আজকের ভিডিওর প্রথম টপিক হয়েছে জোন রোটেশন। আপনারা 90% নিউ টিম গুলা এদিকে ভুল করেন জোন রোটেশনে। আপনারা হয়তো জোনের মাঝখানে সার্কেল একদম হোল্ড করা থাকেন, নলে একদম জেডিতে ঢুকেন জোনে। এটাই কিন্তু আপনাদের সবচেয়ে বড় ভুলের ভিতরে একটা। কেন বলছি এই কথাটা এখনই বুঝতে পারবেন আপনারা। ফার্স্ট অফ অল, আপনারা যদি একদম জোনের মাঝখানে থাকেন তখন কিন্তু সব টিমের প্রেসার আপনাদের টিমের উপরে পড়বে। তখন কিন্তু আপনাদের কোনো উপায় থাকবে না পিছে ব্যাক করার। আর আপনাদের সেকেন্ড ভুল হয়েছে আপনারা জোনে একদম দেরিতে ঢুকেন। দেখেন, আপনারা যখনই জোনে দেরিতে ঢুকবেন আপনাদের আগে যেসব টিমগুলা জোনের সাথে সাথে সার্কেলটা হোল্ড করে ফেলেছে সেইসব টিমগুলা কিন্তু আপনাদের উপরে একদম প্রেসার ক্রিয়েট করে একদম আপনাদের টিমকে ওয়াইপ আউট করে দিবে। তো গাইস, আপনারা অনেকে হয়তো ভাবতেছেন আরশ ভাই এটা আপনি কি বলতেছেন, জোনে তাড়াতাড়ি ঢুকবো না দেরিতে করে ঢুকবো না, তাহলে আমরা কি করব? তো গাইস, এটা সিম্পল বিষয় যে আপনারা জোনের সাথে সাথে রোটেশন নেন। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, কখনো সোজা রোটেশন নিবেন না। তখন কি হবে, প্রত্যেকটা টিমের নজর কিন্তু আপনাদের উপরে চলে আসবে। তার জন্য কি করবেন, আপনারা একদম সাইড দিয়ে রোটেশন নিবেন, কখনো সোজা রোটেশন নিবেন না। সোজা রোটেশন নিতে গেলে কিন্তু আপনারা একদম থার্ড পার্টি হয়ে যাবেন। আর আপনারা যে জায়গায় যান না কেন ওই জায়গাতে যাওয়ার আগে সর্বপ্রথম আরমন পেটটা মেরে দেখে নিবেন ওই জায়গায় কি এনিমি আছে কিনা। তো গাইস, আপনাদের 2 নাম্বার ভুল হয়েছে আপনাদের ফাইট নেওয়ার টেকনিক। আপনাদের কিন্তু কোনো কম্বিনেশন থাকে না, যে যার মতো ফাইট নেয়, তার কারণে কিন্তু যে কোনো স্কোর এসে আপনাদের ওয়াইপ আউট করে দিয়ে যায়। তার জন্য কি করবেন, আপনাদের ফার্স্ট রাশার প্লাস সেকেন্ড রাশার একসাথে থাকবেন। আর আপনাদের সাপোর্টার প্লাস লিডার কিন্তু 30 মিটার ডিস্টেন্স বজায় রাখতে হবে। এটার কারণ হচ্ছে ও যখন ফায়ার দিবে ও কিন্তু সাপোর্টার, ও কিন্তু দূরত্বে সাপোর্ট দিতে হবে আপনাদের। আর নেট করতে সময় কিন্তু শর্ট রেঞ্জে নেট করা যায় না, একটু লং এর থেকে নেট করতে হয়। গাইস, 4 নম্বরে আসে আপনাদের স্নাইপার। আপনাদের স্নাইপার কিন্তু 60 থেকে 70 মিটার ডিস্টেন্স বজায় রাখতে হবে। আর আপনাদের স্নাইপারকে ভুলো এনিমি শর্ট রেঞ্জে আসতে দিবেন না, কারণ আপনাদের স্নাইপার যদি একবার ডাউন হয় তার মানে আপনারা পুরো ফাইটে হেরে গেছেন। কারণ টুর্নামেন্টের ভিতরে স্নাইপার প্লেয়ার ছাড়া আপনারা কখনই ফাইট জিততে পারবেন না। তার জন্য কিন্তু আপনাদের স্নাইপারের ভালো একটা কভার পজিশনে থাকতে হবে। তারপর আর কি হবে, ফার্স্ট রাশ সেকেন্ড রাশ রাশ দিবার, এদিক দিয়ে নেটারে আপনাদেরকে নেট করে সাপোর্ট দিবার, এদিক দিয়ে স্নাইপার তো আছেই ব্যাকআপ দেওয়ার জন্য। এইভাবেই কিন্তু আপনাদের টিম কোঅর্ডিনেশনটা তৈরি হবে। তো গাইস, 3 নাম্বার যে টপিকটা হয়েছে সেটা হচ্ছে পকেট লঞ্চ প্যাড। আপনারা অনেক সময় টুর্নামেন্টের ভিতরে পকেট লঞ্চ প্যাড ইউজ করতে গিয়ে কিন্তু পুরো একটা স্কোরের মাঝখানে চলে আসেন। তারপর আর কি ওই স্কোরটা কিন্তু আপনাদের একদম ধুমসে আলুর বক্তা বানাই দেয়। কিন্তু গাইস, এটার একটা সলিউশন হচ্ছে আরবন পেড। আপনারা যখনই না যে জায়গায় যাবেন ওই জায়গায় যাওয়ার আগে সর্বপ্রথম দেখে নিবেন আরবন পেড মেরে ওই জায়গায় কি কোনো টিম আছে কিনা। তো গাইস, আমাদের 4 নাম্বার যে টপিকটা হয়েছে সেটা হচ্ছে ল্যান্ডিং নিয়ে। আপনারা যখনই না টুর্নামেন্টে যান আপনারা এটা ভাবতে ভাবতে সময় কাটিয়ে ফেলুন আপনারা কোথায় ল্যান্ডিং করবেন। তারপর যখনই না দেরিতে ল্যান্ডিং করেন আপনাদের আগে কিন্তু অন্য স্কোরটা নেমে কিন্তু আপনাদেরকে মেরে দেয়। তার জন্য কিন্তু একটাই সলিউশন, আপনাদের প্রত্যেকটা ম্যাপে একটা ড্রপ লোকেশন সিলেক্ট করে ফেলুন। এখন অনেকে হয়তো বলবেন ভাই ড্রপ লোকেশন কি? আবার দেখো, ড্রপ লোকেশন হয়েছে মনে করো আমি পিকে নামতে নামতে অভ্যস্ত, আমার সাথে কোনো এনিমি কিন্তু পিকে ফাইট নিয়ে পারে না, এটাকেই কিন্তু বলে ড্রপ লোকেশন। যে জায়গার ভিতরে তোমার সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স আছে বা তোমার মনে হচ্ছে তুমি ফাইট নিয়ে জিতবা ওই জায়গাতে কিন্তু সবসময় ল্যান্ডিং করবা। তো গাইস, তোমরা ভিডিওটাকে এতক্ষণ দেখতেছো তার মানে তোমাদের থেকে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিবা। আর নেক্সট ভিডিও কোন টপিক নিয়ে বানাবো অবশ্যই কমেন্টে জানাবা। তো গাইস, আমাদের 5 নাম্বার টপিক হইছে গান মেটা। তো তোমরা 90% প্লেয়ার এখন ভাবতেছো ভাই গান মেটা আবার কি? দেখো, গান মেটা হইছে অনেক আপডেটে কিন্তু অনেক গানের এবিলিটি বুস্ট করে দেয় বা অনেক গানের এবিলিটি একদম ডাউন করে দেয়। তো গাইস, এই আপডেটের মেটাটা হইছে তোমার এসিআইটি প্লাস ট্রোগন। এর আগের আপডেটের মেটাটা কিন্তু ছিল উডপিকার প্লাস M590। এখন আপনারা কি করেন, অনেক প্লেয়ার আগের আপডেটের মেটাটাই কিন্তু ফলো করেন, যার কারণে কিন্তু আপনারা কোন স্কোরের সাথে ফাইটে জিততে পারেন না। তার জন্য কিন্তু আপনারা সবসময় মেটাটাকে ফলো করবেন। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এইটুকুই। আশা করি তোমাদের থেকে ভিডিওটা ভালো লাগছে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিবা। তো গাইস, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।